হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আপনাদের সঙ্গে একটা পটলের রেসিপি শেয়ার করব। সেটা হলো কাশ্মীরি পটল। এই পটলের রেসিপিটা ভাত, রুটি, পরোটা ইত্যাদির সঙ্গে পরিবেশন করলে খেতে খুব ভালো লাগে। চলুন তবে রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি 300 গ্রাম পটল নিয়েছি। পটলটা আমি হালকা করে ছিলে 2 পিস করে নিয়েছি। দিয়ে দেব 1 চিমটি নুন দিয়ে দিলাম। পটলটা এখন আমি হালকা করে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি ভাজা পটলটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি পটলটা ম্যারিনেশন করে নেব। পটলের মধ্যে 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, 2 টেবিল চামচ টক দই, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা কাশ্মীরি পটল তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগবে, 1/2 চা চামচ চিনি, 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আমি এখন সব উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নেব। মাখানো হয়ে গেছে। ঢেকে আমি 30 মিনিট রেখে দেব। 30 মিনিট পর রান্নাটা করব। 30 মিনিট হয়ে গেছে। এখন আমি রান্নাটা শুরু করব। যে কড়াইটার মধ্যে পটল ভেজেছিলাম সেই কড়াইটাই আমি আবার ইউজ করছি। কড়াইয়ের মধ্যে আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে একটা তেজপাতাকে আমি 2 টুকরো করে দিয়ে দেব। 1/2 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। এরপর পটলের মিশ্রণটা দিয়ে দেব। নাড়তে থাকবো। আমি ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এইভাবে পটলটা আমি 7 থেকে 8 মিনিট কষাতে থাকবো। অল্প একটু জল ছিটিয়ে দিলাম। সাত মিনিট হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এরপর আমি 1/2 কাপ জল দিয়ে দিলাম। ফ্লেমটা লোতে রেখে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। আমি রান্নাটা দেখব। নেড়ে দেব। এখন রান্নাটা কত কালারফুল লাগছে দেখতে। হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে দেব। আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য লাইক করবেন, শেয়ার করবেন। কাশ্মীরি পটল তৈরি হয়ে গেছে। এরপর আমি পরিবেশন করে দেখাবো। ফ্লেমটা অফ করে দিলাম।